যে কোনো একটা ছুটির দিন বা উইকেন্ডে ট্যুর হিসাবে আপনারা বেছে নিতে পারেন হাওড়া জেলার উলুবেড়িয়া কালীবাড়ি, তার পাশাপাশি ৫৮ গেট পিকনিক স্পট এবং গড়চমুখ চিড়িয়াখানা, যেখানে বর্তমানে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী মন্দিরটি হাওড়া উলুবেড়িয়া শহরে একেবারে হুগলি নদীর তীরে অবস্থিত। সুতরাং এই মন্দিরে এলে আপনারা খোলামেলা মুক্ত বাতাসে নদীর ধারে মনোরম পরিবেশে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন এবং কালীবাড়ির এই ঘাট থেকেই নৌকা বিহারের আনন্দও উপভোগ করতে পারবেন। এখনও যারা হাওড়া জেলার উলুবেড়িয়া কালীবাড়িতে আসেননি এবং ৫৮ গেট পিকনিক স্পট ও গড়চমুখ চিড়িয়াখানা দেখেননি, আমার এই পুরো ভিডিওটা দেখে নিয়ে যে কোনো একদিন এই একদিনের ট্যুরে বেরিয়ে পড়তে পারেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার দর্শনও পেয়ে যাবেন। একদিনের ভ্রমণ বা উইকেন্ডে ট্যুর হিসাবে একটা ধারণাও আপনাদের হয়ে যাবে। আমাদের উলুবেড়িয়া শহরের প্রাচীন ঐতিহ্যবাহী কালীমাতার মন্দির হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির। তো আপনারা এই মন্দিরে এলে কিভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে এবং ভোগ গ্রহণের কি ব্যবস্থা আছে, সব কিছু আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল ব্লগার সুবীর। সাউথ ইস্টার্ন রেলওয়ে ফুলেশ্বর বা উলুবেড়িয়া স্টেশনে নেমে টোটো বা অটোতে চলে আসতে পারেন। সময় লাগে ৫ থেকে ১০ মিনিট, ভাড়া লাগে ১০ থেকে ২০ টাকা। এটা সব থেকে সুবিধাজনক। বাসে যদি আসেন ১৬ নম্বর জাতীয় সড়ক বা NH-16 তিনখানা স্টপেজে নামা যায়। এক হচ্ছে উলুবেড়িয়া রাজপথ পেট্রোল পাম্পে নেমে নতুন ফ্লাইওভার ধরে টোটো, অটো বা বাসে করে চলে আসতে পারেন। ১৫ মিনিট সময় লাগে, ভাড়া লাগে ১০ থেকে ২০ টাকার মতো। ২ হচ্ছে NH-16 নিমদিঘি বাস স্টপেজে নেমে ৭ মিনিট টোটো করে উলুবেড়িয়া রেল স্টেশন পর্যন্ত আসতে হবে। আবার ওভারব্রিজ পেরিয়ে ওপারে গিয়ে টোটো করে ১৫ মিনিটের মতো যেতে হবে। ৩ হচ্ছে NH-16 মনসাতলা বাস স্টপেজ থেকে টোটো করে ফুলেশ্বর পর্যন্ত আসতে হবে। ৫ মিনিট সময় লাগবে, ১০ টাকা ভাড়া নেবে। আবার রেললাইনের ওপারে গিয়ে ফুলেশ্বর থেকে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত টোটো করে যেতে হবে। ১০ মিনিট সময় লাগবে, ২০ টাকার মতো ভাড়া নেবে। ৩টে বাস স্টপেজ থেকেই টোটো যদি আপনারা পার্সোনালি বুক করে নেন ১০০ থেকে ২০০ টাকার মতো লাগতে পারে। আর পার্সোনাল কার বা 2 হুইলার যদি নিয়ে আসেন, একেবারে কালীবাড়ির মধ্যেই নিজস্ব 4 হুইলার এবং 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের বাড়ি যেহেতু ফুলেশ্বর থেকে উলুবেড়িয়া কালীবাড়ির দূরত্ব 2 হুইলারে মাত্র 5 মিনিট, সেই কারণে আমরা 2 হুইলার নিয়ে এসেছিলাম। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি কালীবাড়ি আসতে চান তো আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন, আর পুরোটা দেখলে আপনারা একটা পুরো আইডিয়া পেয়ে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। উলুবেড়িয়া কালীবাড়ির গেটের সামনে মেন রাস্তার উপরে আপনারা কিছু দোকান পাবেন, যেগুলিতে আপনারা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারবেন। সেই রকমই একটা দোকান দেখে প্রথম আমরা ঢুকে পড়লাম পুজো দেওয়ার কিছু সামগ্রী কেনার জন্য। এখানে পুজো দেওয়ার জন্য গুজিয়া, মিষ্টি, লাড্ডু, ফুলের মালা, ধূপ, বাতি আরও নানান জিনিস সমস্ত কিছুই পেয়ে যাবেন। মেন রাস্তা থেকে ঢোকার পরেই ডান দিকেও আপনারা এই ধরনের একটা সুন্দর পুজো সামগ্রীর দোকান পাবেন, যেটা বলা যায় মন্দিরের ভিতরে একেবারে প্রবেশদ্বারের সম্মুখে। এখান থেকেও আমরা পুজোর কিছু সামগ্রী নিয়ে একেবারে চলে এলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশের আগেই ঠিক ডান দিকে দেখবেন জুতো রাখার জায়গা রয়েছে, যেখানে আপনাদের জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। আর জুতো রাখার জন্য আপনারা খুশি মতো 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা খুশি দিতে পারেন। তো এখন নন্দিতা ভিতরে গেল তো পুজো দেবে, তো আমিও এখন মন্দিরের মধ্যে যাচ্ছি, আপনাদের মায়ের দর্শন করাবো। চলুন মায়ের মন্দিরের একেবারে গর্ভগৃহে যাওয়া যাক।
আমাদের শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতাকে দর্শন এবং পুজো দেওয়ার পালা। মন্দিরের ভিতরে প্রবেশের সাথে সাথেই একটা আলাদা ধরনের শান্তি অনুভব করা যায় এবং মনে পড়ে গেল, আমায় একটু জায়গা দাও গো মা তোমার মন্দিরে বসি। শ্রদ্ধেয় মান্নাদের মায়ের উদ্দেশ্যে গাওয়া গানটা আজও আমাদের মন ছুঁয়ে যায়। ঠিক সেই রকমই এই মন্দিরেও হাজার হাজার মায়ের ভক্তরা ছুটে আসেন মায়ের চরণে একটু ঠাঁই পাওয়ার উদ্দেশ্যে। শতাব্দী প্রাচীন এই মন্দিরের জাগ্রত শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সবার মঙ্গল করেন। জয় শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা। চট করে একবার জানিয়ে দিই মন্দিরে পূজা ও আরতির নিয়মাবলী। ভোর 4টে মঙ্গল আরতি হয়, তারপর থেকে মায়ের বেশভূষা পরানো হয়, করার পর আবার নিত্য যেমন প্রাতঃকালীন পূজা, মধ্যাহ্নকালীনে ভোগ, তারপর মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে। আবার বৈকাল 4টের সময় মন্দির খোলা হয় এবং সন্ধ্যা আরতি করে মাকে শীতল দিয়ে রাত্রি 9টায় মন্দির দরজা বন্ধ থাকে। আর হচ্ছে সেই শ্যামপুর থানা নিবাসী জয়চিন্তিপুর নিবাসী শ্রীযুক্ত বাবু অনুষ্চন্দ্র মুখোপাধ্যায়ের পত্নী ধর্মশিলা পত্নী ভবতারিণী দেবী এই মুক্তিদান করেন। এবারে আপনাদের নিয়ে যাচ্ছি ভাগীরথী নদী বা হুগলি নদী, যেই নদীটার ধারেই মার এই মন্দিরটা। তো চলুন এবার তাহলে আপনাদের নদীর দিকটা একটু ঘুরিয়ে আনি। সন্ধ্যায় বলুন বা সারা দিনই বলুন, সব বিভিন্ন রকমভাবে সবাই এখানে এনজয় করে, সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি। তাহলে চলুন। মন্দিরে পুজো দিয়ে বা মাকে একবার দর্শন করে প্রথমেই ছুটে চলে যাই একবার নদীর ধারে। মানে মন্দির থেকে যখন বেরিয়ে আসা হয়, এই যে কালীবাড়ির মাঠ এবং এই যে নদীর ধার, তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের দেখাচ্ছি সেই জায়গাটা। খোলামেলা মুক্ত বাতাসে নদীর ধারে এসে যখন দাঁড়াবেন, এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য একটা অন্য রকমের মাত্রা দেয়। কালীবাড়ি এলে আপনারা এই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকাগুলো আধা ঘন্টা করে আপনাদের নদীর মধ্যে ঘোরাবে। তো পার হেড পরে 50 টাকা করে। চাইলে আপনারা এখানে এসে নৌকা বিহার করতে পারবেন। এটা বেশ একটা ভালো রকম একটা ব্যাপার, বেশ ভালো লাগবে, এনজয় করতে পারবেন। কালীবাড়ির এই যে প্রাঙ্গণটি দেখছেন, এই প্রাঙ্গণে বছরের বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেমন রাস উৎসবের সময়ে গোটা মাঠ জুড়ে মেলা বসে এবং পাশেই রয়েছে উলুবেড়িয়া আনন্দম লাইব্রেরি এবং তার পাশে আনন্দ ভবন। এই আনন্দ ভবনে বিভিন্ন অনুষ্ঠানে যথাসামান্য একটা অনুদান নিয়ে ভবনটি ভাড়া দেওয়া হয়। এছাড়াও পাশাপাশি রয়েছে দূর থেকে আসা ভক্তদের 4 থেকে 5টা যাত্রীনিবাস। যাত্রীনিবাসে রাত্রিবাস করার জন্য একটা যথাসামান্য অর্থ মন্দির কমিটিকে অনুদান দিতে হয়। এই যে আটচালাটা দেখছেন, এটা একেবারে মন্দিরের সামনেই এবং এখানেই অনুষ্ঠিত হয় কালীবাড়ির একটি জনপ্রিয় উৎসব, রাস উৎসব। এই কালীমাতার মন্দির প্রাঙ্গণ জুড়ে সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেমন ধরুন রাস উৎসব, জন্মাষ্টমী, তারপরে তো মার প্রতিষ্ঠা দিবস আছেই। এছাড়া হচ্ছে সোজা রথ, উল্টো রথ, আর সব থেকে হচ্ছে কালীবাড়ির বড় উৎসব হচ্ছে রাস উৎসব, যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসেন এই রাস উৎসব দেখতে। আর এই রাস উৎসবটা চলে প্রায় 1.5 মাস ধরে। এছাড়াও এখানে শিবরাত্রি, দুর্গাপুজো, নীল গাজন, মানে সারা বছরই অনুষ্ঠান এই কালীবাড়িতে কিন্তু লেগেই থাকে। মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পরে আপনারা যারা ধূপ এবং বাতি দেবেন, এই জায়গাটা মন্দিরের এই বাইরে করা রয়েছে এবং ভক্তদের মনের বাসনা পূর্ণ হওয়ার আশায় হাজার হাজার মানুষ মায়ের উদ্দেশ্যে ধূপ ও বাতি জ্বালান।
1327 সালের 17ই বৈশাখ এই আনন্দময়ী কালীমাতার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। এই যে তখন মন্দির যে প্রতিষ্ঠা হয়েছিল, মানে তখনকার সময়ের যিনি মহকুমা শাসক ছিলেন এখানকার ধারাবাবু, এছাড়াও মানে উলুবেড়িয়া মহকুমার বেশ কিছু বিশিষ্ট মানুষ সবার সমন্বয়ে কিন্তু এই মন্দির তখন প্রতিষ্ঠা হয়েছিল। আর এই মন্দিরের মাহাত্ম্য অনেক। আর এটা হচ্ছে একেবারে উলুবেড়িয়ার একটা প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। এখানে এই যে মেন যে গর্ভগৃহ, এই কালীমায়ের মন্দিরের ঠিক এই পাশটাতে দেখুন, এটা হচ্ছে শিব মন্দির এবং এটা হচ্ছে গৌরনীতায়ের মন্দির রয়েছে, এবং তারপরেই রয়েছে এখানে দেখুন এটা হচ্ছে রাধা মাধব, আর এটা হচ্ছে সাবিত্রী সত্যবান। মন্দিরের ঠিক পিছনেই এই ভবনটি হলো মন্দিরের অফিস ঘর। এই যে 4 জন প্রধান পুরোহিত নিত্য সেবা করেন, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় উনি প্রধান পুরোহিত। যদি কোনো ভক্ত এই মন্দিরে অর্থ সাহায্য করতে চান, মন্দিরের এই অফিসে যোগাযোগ করতে পারেন। এখানে নিত্য ভোগের ব্যাপার হয়। ভক্তরা যারা মায়ের ভোগের কুপন কাটবেন, সেই ভোগের মালসা আপনারা বাড়িতেও নিয়ে যেতে পারেন। এখানে এসে বেলা 11টার মধ্যে আপনাকে ভোগের কুপন কাটতে হবে, তো সেটা এসেই কাটতে হবে, কিন্তু কোনো ফোনে অপশান নেই, মানে ফোনে আপনি কাটতে পারবেন না। এবং বেলা 1:30 থেকে 2টো নাগাদ এই ভোগটা বেরোয় আর কি। তো এই ভোগের মধ্যে ধরুন যেমন থাকে অন্ন, 5 রকম ভাজা, সবজি, ডাল, পায়েস, চাটনি, মিষ্টি, যেদিন যেরকম থাকে। এই ভোগের মূল্য হচ্ছে 80 টাকা করে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এখানে বসে যদি আপনারা ভোগ গ্রহণ করতে চান, সেই অপশানও কিন্তু এখানে রয়েছে। মন্দিরের ভিতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে কালী মন্দির বা কালী মায়ের ছবি যদি আপনারা নিতে চান, মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করবেন বা আশেপাশের দোকানগুলোতেও পেয়ে যেতে পারেন। ভালো টেস্ট, ভালো টেস্ট তো ভালো। তো সারা দুপুর আজকে আমাদের ভিডিও করার চক্করে মানে লাঞ্চ হয়নি, এখন আর লাঞ্চ করার কোনো ইচ্ছা নেই। কপালকুটিকাকরম মুক্তকে সিং লুলু জিহবান। আমাদের এই যে মন্দির, এটা হচ্ছে হাওড়া জেলা এবং ওই পাটটায় হচ্ছে 24 পরগনা। তো এখানে এসে কিন্তু এই দর্শকদের সঙ্গে পরিচয় হয়ে গেল। তোমার ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা। আর তোমার? এই কালীনগর চৌরাস্তা, মানে উলুবেড়িয়াতেই আর কি। আর আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা কালীবাড়ি এলে তো এইভাবে প্ল্যান করতেই পারেন। ধরুন সকালের দিকে চলে এলেন, এখানে 11টা নাগাদ মানে ভোগের কুপন কাটতে হয়, সেটা কেটে নিলেন এবং সারা দিন এই মন্দিরে মানে সময় কাটালেন। এই সুন্দর যে ভাগীরথী গঙ্গা আছে, এই গঙ্গার অপরূপ দৃশ্য। এই কালীবাড়ি থেকে এখান থেকে 13 কিলোমিটার গেলে 58 গেট, মানে যেটাকে গড়চমুখ পর্যটন কেন্দ্রও বলা হয়, সেই জায়গাটাও কিন্তু আপনারা কভার করতে পারবেন। তো এখান থেকে বাস আছে, তারপরে ট্রেকার আছে, তারপরে আপনারা যদি বাইক, কার যান বা যদি 2 হুইলারে যান, সেখানে কিন্তু আপনারা খুব সহজে এই 58 গেট বা গড়চমুখ পর্যটন কেন্দ্র ঘুরে আসতে পারবেন। তো একদিনের সময় করে আপনারা যারা হাওড়া জেলার বাইরে থেকে, অন্যান্য জেলা থেকে যারা আসতে চাইবেন, তারা কিন্তু খুব ভালো কিন্তু এই হাওড়া জেলায় এই ট্যুরটা করতে পারেন। আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে।
তো ওই 58 গেট গড়চমক পর্যটন কেন্দ্রের ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সবার মনোবাসনা পূর্ণ করুক, সমস্ত ভক্তদের সংসারে আনুক সুখ ও শান্তি। জয় শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা, সবার মঙ্গল করো মা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জয় আনন্দময়ী কালীমাতা বলে একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি আমার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।